জবরদস্তি ফেসবুক চালাতে ফেসবুকে এমন জিনিস চলে এসেছে কি ওই নিজের নফসকে কন্ট্রোল করতে পারে না, সেই জঘন্য জিনিস দেখতে রাজাইয়ের ভিতরে, লেহাফের ভিতরে মুখকে ভরে সেই কিন্তু সারা রাতটাকে কাটিয়ে দেয়। জি, সেই হলো মাস্তি। আর নিজের মাস্তি করছে আর জবরদস্তির সঙ্গে। আর যখন আপনি ফজরের সময়, যে সময়তে আপনি নামাজ পড়তে যাচ্ছেন, আপনি ডাক দিচ্ছেন আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, উঠে যা বাবারে, সময় হয়েছে বাবারে, আজকে উঠাচ্ছি গার্জেন অনুযায়ী, আলা কুল্লুকুম রাইন অনুযায়ী, আলা কুল্লুকুম রাইন ওয়া মাসউলুন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি হিসাবে আলেমের কাছে শুনেছি, আমল করে তোকে জাগাচ্ছি। আব্দুর রহমান রে, উঠে যা বাবা। বাবা চলে গেছে নামাজের সময়, মা আসছে, মা এসে দাস্তাক দিছে, বাবারে উঠ রে বাবা, নামাজ পড় রে বাবা, আমরা মুসলমান, আমাদের সমস্ত সবচাইতে প্রথমে হাসরের ময়দানে আমরাকে সেই জিনিস জিজ্ঞাসা করবে, নামাজের বারে জিজ্ঞাসা করবে, কিভাবে উত্তর দেব? জি, তখন সেই কিন্তু জবরদস্তি করে, জবরদস্তির কারণে আপনার ছেলে বরবাদ হচ্ছে, আপনাকে যে ভুগতে হবে। কিন্তু আমি আয়াত পড়েছি কি যারা বরবাদ হয়ে গেছে ওরাকে কিভাবে নিয়ে আসতে হবে, ওরাকে নিয়ে আসার জন্য আপনাকে আলেম ওলামার সঙ্গে মিলতে হবে। আর বড় বড় আলেম ওলামার সঙ্গে মিলেন, ওর দোস্ত আহবাবের সঙ্গে মিলেন, আর মিলে তাকে তালিম দেন, তাকে 1 ঘন্টার ক্লাস দেন, 10 মিনিটের ক্লাস দেন, বুঝান, শরীয়ত বুঝান, হাদিস বুঝান, কি ছেলে রে তোর কারণে জাহান্নামে যেন না যেতে হয়। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছিলেন কি যারা বরবাদ হয়ে গেছে, যারা গুনাহ করেছে, নিজের নফসের উপর জুলুম করেছে। যুবক তো নাই এখানে, কাকে বলবো, কিন্তু যুবকের বাবা আছে, ওই বাবারাকে বলি, আপনার সন্তানকে বলিয়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। যারা যুবক রয়েছে তারাকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকে বলছেন, ও আমার বান্দা, এখানে মুমিনকে বলেননি, এখানে মুসলমানকে বলেননি, শুধুমাত্র যারা ইহুদি আছে ওরাও বলেননি, যারা বৈধ ধর্ম পালন করে তারাও বলেননি, যারা খ্রিস্টান ধর্ম পালন করে তারাও বলেনি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর সকল মানুষকে বলেছেন, আদমের সন্তান যারা আছে সমস্ত আদমের সন্তান হলো আমার বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে নবী গো আমার সমস্ত বান্দারাকে তুমি বলে দাও, আমার যত বান্দা রয়েছে সবাই হলো আমার বান্দা, সবাই আদমের সন্তান যত আছে সবাই হলো আমার বান্দা। আমার সমস্ত বান্দারাকে বলে দাও, যারা নিজ গুনাহ করতে করতে নিজের নফসের উপর জুলুম করেছো, শরম লাগছে আলেমের হাতে কিভাবে আমি তওবা করব, শরম লাগছে আমি কিভাবে মসজিদ যাব, শরম লাগছে আমি কিভাবে কোরআনের তেলাওয়াত করব। ওই যুবক গালাকে আমি বলতে চাই, যুবক রে, বয়স কাটালছিস, বয়স কাটিয়ে দিয়েছিস, নিজের নফসের উপর তুই জুলুম করেছিস, জান ধরিয়েছিস। বাপজিরা আমার, যারা নিজের জবানি পেয়ে গুনাহ করেছেন, যারা নিজের যৌবন কাল পেয়ে আল্লাহর ইবাদত করেননি, তারাকে আমি বলতে চাই, বাপজিরা গো, কি করবেন? যারা নিজের নফসের উপর জুলুম করেছেন, অত্যাচার করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। ও পৃথিবীর মানুষ রে, যারা আমার বান্দা রয়েছিস, পিছনের সমস্ত গুনাহ তোর আমি মাফ করে দেব, তুই ভুলে যা। পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেব, তুই ভুলে যা। রুক যায় जमा बैना सलातैन कर लेना ही बेहतर था। या फिर इतनी बगल में मस्जिद है, आजान तो रुकवा ही देना था, जा के पढ़ लेता।
থামেন, যে নামাজ পড়ে নেবো, আজানটা হয়ে যাক, শুনে টুনে যাবো ইনশাআল্লাহ। এমনি মুখে আনতে দিতে, কিছু কিছু লোক বুঝে না এগুলো না। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? যে ইশারার পরই বক্তা গেলে তো কয় মিনিট তো হইল। আল্লাহু আকবার, আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা। যাই হোক, আজান হচ্ছিল, আজানের জন্য বন্ধ করেছিলাম। মনে মনে ভাবিয়েন না কি মৌলভী সাহেব ওয়াজ ফের শুরু করে দিলে নামাজ পড়বে না। জি না, এশারের সময় একে একে করে যে আমরা যাব, ওয়াজও শোনা হবে, নামাজও হবে ইনশাআল্লাহ। একে একে যাব, নামাজ পড়ে আসবো। যারা আমরা শুনতে লেগেছিলাম শুনবো। আর ইশারের নামাজের একটা আল্লাহ রাব্বুল আলামিন বোনাস দিয়েছেন আল্লাহর নবীকে দিয়ে, কি যদি ইশারের নামাজ একটু আমরা লেট লেট করে পড়তে পারি, এটাই একটা নামাজ যে জামাত পাইলে অতি উত্তম। আর যদি একটু লেট করে পড়ি, এটারই একটু অফার আছে যে লেট করে পড়লে চলবে। জি, তো যাই হোক, বক্তাও চলে এসেছে, হিসাব অনুযায়ী আপনারা শুনেন। মায়েরা বোনেরা আছেন কি? প্যারি প্যারি মা, प्यारी बहना, रब का बनेगा घर दे दो गहना। अरे खोलो तिजोरी, अरे नोटों की बोरी, दो माल दौलत है मस्जिद अधूरी, देता वही है तो दे दो कंगना। प्यारी प्यारी माँ, प्यारी बहना, रब का बनेगा घर दे दो गहना। আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানুষ তুমি নিজের বয়সকে কাটালছো। মায়েরা বোনেরা আমার শুনবেন, আপনি মনে মনে ভাববেন কি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সৃষ্টি করেছেন ইনসানকে কিংবা জিনকে শুধুমাত্র ইবাদতের জন্য, নইলে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেননি। মায়েরা বোনেরা আমার মনে মনে যদি ভাবছেন কি আমার জীবনকালে আমি গুনাহ করেছি, আল্লাহ আমাকে মাফ করবে কিনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানুষ রে, তুই আমার বান্দা হোক না কেন, তুই আমার বান্দি হোস না কেন, ও পৃথিবীর বান্দা বান্দিরা
শুনে নাও, আমি আল্লাহ সারা পৃথিবীর মানুষকে আমি আমার রহমতের দরিয়া থেকে সামান্য একটুক রহম আমি বেটে দিয়েছি। কেমন রহম? আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষকে জ্ঞান দিয়েছে, এমন করে জ্ঞান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্র থেকে, আল্লাহ রাব্বুল আলামিন খুব জ্ঞানী। আল্লাহ রাব্বুল আলামিন এত জ্ঞানী, যেমন সমুদ্রতে একটা পাখি চোঁচ মেরে একটু পানি উঠে, ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সমুদ্র, জ্ঞানের সমুদ্র, রহমের সমুদ্র। আল্লাহ রাব্বুল আলামিন যেমন একটা পাখির মিসাল দিয়ে বলেছেন, একটা পাখি চোঁচ মেরে সামান্য পানি উঠে, ঠিক সামান্য পানির মতন করে আমি সারা পৃথিবীর মানুষেরাকে রহম দান করেছি, রহম দান করেছি। একটুক রহম দিয়েছে, সমস্ত রহম আল্লাহর কাছে আছে। আল্লাহ মাফ করবে। আপনার জীবনকালে আপনি যদি ভুল করেছেন, গুনাহ করেছেন, আর গুনার দিকে যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন গুনার দিকে যাব না, তওবা করতে হবে। ওই তওবা এমন তওবা, যেই তওবার নাম হচ্ছে কি আজমে মুসাম্মাম করে লওয়া। ওই কাজে আর যাব না, ফিরে চলে আসা, ওই কাজ থেকে রিটার্ন চলে আসা শরীয়তে বলা হয়েছে। ওই তওবাতে মানুষ ভুল করবে, গুনাহ করবে, গুনাহ করার পরে আর ফিরে ওই জিনিসে দেখবে না, এটাই হলো শরীয়ত। জি, আপনার বাড়িতে যদি একটা মহলম আছে, মহলম যাকে আমরা মেডিসিন বলি, একটা মেডিসিন আছে, আপনার হাত কেটে গেছে, আর হাত কাটার পরে ওই মেডিসিনটাকে নিয়ে এসে লাগিয়ে দেন, হাত অটোমেটিক ঠিক হয়ে গেল। জি, এমন পাওয়ারফুল মেডিসিন। আর ওই মেডিসিনটা ফের আপনি হাত কেটে দেন, ফের লাগিয়ে দেন, ভালো হয়ে গেল, আবার কেটে দেন, আবার লাগিয়ে দেন, ভালো হয়ে গেল। কি আপনি বারবার হাত কাটতে যাবেন? একটা মিশাল দিয়েছি, এই মিশালে এমন মিশাল, আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কি কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রু খাত্তাইন তাওয়াবুন, সমস্ত আদমের সন্তান হচ্ছে খাতাকার, গুনাহগার। আদম ভুল করেছিল জান্নাতে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ও আদম হাওয়া সমস্ত জায়গায় যেও, আর যাওয়ার পরে সারা তোমরা জীবনের যত সুখ শান্তি আছে এই জান্নাতে তোমরা নিয়ে নিও, কিন্তু একটাই জিনিস জেনে নাও, ওয়ালা তাকুব হাদিহিশ শাজারা ফাতাকুনা মিনাল জালিমিন। আদমকে বলেছিলেন, ও আদম রে, সমস্ত জায়গায় চলে যেও, কিন্তু একটা জায়গায় যেও না, যেই জায়গাতে একটা গাছের কাছে যেও না। গাছের কাছে দূরের কথা শয়তান শুনেছে, শয়তান দূর থেকে শুনেছে আদম সমস্ত জায়গায় মাস্তি করছে, আদম মজা নিচ্ছে, হাওয়াও মজা নিচ্ছে। আর যদি ওই জায়গায় চলে যাই, ওই জায়গাতে যদি চলে যাই, তাকে আমাকে যেতেই হবে, যাওয়াইতে হবে, কোনো পয়েন্ট খেলে যাওয়াইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পাওয়ার দিয়েছেন, ইন্নাহু আদুউম মুবিন, কথা বলেছেন কোরআন পাকে। শয়তান হলো মুমিনের জন্য খোলা দুশমন, এমন পাওয়ার নিয়েছে শয়তান। মানুষকে বরবাদ করে, যুবককে বরবাদ করে, যারা জওয়ানি হয়ে যায় তাদেরও বরবাদ করে, কিংবা যারা বয়সপ্রাপ্ত হয়ে যায় তারাকে বরবাদ করে। এমন কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাওয়ার নিয়েছে শয়তান। আল্লাহ গো, তোমার মুমিন বান্দাই জান্নাতে থাকবে, আমি হলাম আগুনের তৈরি, আর তোমার বান্দা হলো মাটির তৈরি, কেমন করে জান্নাতে থাকবে? আল্লাহ গো, এমন করে আমাকে পাওয়ার দাও, যে পাওয়ারের কারণে আমি তোমার মুমিন বান্দার রগে রগে প্রবেশ হব, খুনের থেকে বেশি স্পিডে রব, ফজরের নামাজের সময় রুকবো, নেকির কাজে রুকবো, প্রত্যেক সময়ে সময়ে বাধা দিব। এই ঠিক তেমনি পাওয়ার নিয়েছিল যাকে শয়তান বলি, সেই শয়তান পাওয়ার নেওয়ার পরে আদম হাওয়াকে সেই জায়গায় নিয়ে চলে গিয়েছিল। আদমের কাছে ভুল হয়েছে, আদমের সন্তানের কাছেও ভুল হয়ে যাওয়া, এটাই হলো আদমের ফিতরাত। আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদমের সমস্ত সন্তান সন্ততিরা হলো খাতাকার।
আর সব চাইতে অতি উত্তম আদমের সন্তান ভুল করার পরে, গুনাহ করার পরে এমন তওবা করবে, আর তওবা করে কোনোদিন যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সব চাইতে বেশি ভালোবাসে।